নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। বাংলার বাড়ি প্রকল্পটি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি খুবই জনকল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন এবং যাদের বর্তমানে একটি করে পাকার বাড়ি নেই, তাদের কিন্তু মাটির বাড়িতে থাকতে হয়, তাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে মাথার উপরে একটি পাকার বাড়ি তৈরি করে দেওয়া হয়। বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য বা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য আপনারা জানেন আপনাদের প্রথমে আবেদন করতে হয় বাংলার বাড়ি প্রকল্পের জন্য। সেটা আপনাদের ব্লক অফিস বা ব্লক দপ্তর থেকে করা হতে পারে, অথবা আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে করেও বর্তমানে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পে নাম তুলতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে আপনারা জানেন দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া হয়, তারপর আবার একটি কিস্তিতে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির জন্য 60,000 টাকা দেওয়া হয়। আপনারা জানেন PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে কিন্তু অনেক উপভোক্তার নাম ছিল। সেই PWL 12 লক্ষ উপভোক্তাদের কিন্তু ডিসেম্বর 2024-এ টাকা দেওয়া হয়েছে। তারপর নতুন করে আরও 16 লক্ষ উপভোক্তাকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টাকা দেবেন বলে ঘোষণা করেছিলেন এবং তাদের পুনরায় আবার সার্ভে হয় এবং 6 দফায় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে লিস্ট প্রকাশ হয় এবং সেই লিস্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ডিসেম্বর মাসে তিনি কিন্তু একটি সভা থেকে ঘোষণা করেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে। তারপর আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু আবারও ঘোষণা করেন যে বাংলার বাড়ি প্রকল্পে সমস্ত টাকা দেওয়ার প্রসেস জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে। কিন্তু বর্তমানে জানুয়ারি মাসও প্রায় অতিক্রান্ত হতে চলেছে। বর্তমানে আমার কিছু সাবস্ক্রাইবাররা তারা ভিডিওর কমেন্ট বক্সে জানাচ্ছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পে টাকা ঢুকেছে, তাদের প্রথম কিস্তির যে 60,000 টাকা সেটা কিন্তু তাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাঠানো হয়ে গেছে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাহলে কি প্রত্যেকটি উপভোক্তারই টাকা আসতে শুরু করেছে বা কবে প্রত্যেকটি উপভোক্তা প্রত্যেকটি জেলারই টাকা পাবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের করে দেব। তার সাথে যারা CMRO গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিলেন তাদের বর্তমানের আপডেট কি সেই সম্বন্ধেও আপনাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে দেব। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার আগে আপনাদের কিন্তু 6 দফায় যাচাই প্রক্রিয়া হয়েছিল। সেরকমই CMRO গ্রিভেন্স পোর্টালে কিন্তু প্রথম দফার যে যাচাই প্রক্রিয়া সেটা কিন্তু করা হয়েছে এবং CMRO গ্রিভেন্স পোর্টালে যারা নাম লিখিয়েছিলেন তাদের নাম কিন্তু সরাসরি নবান্ন দপ্তর থেকে প্রত্যেকটি জেলারই BDO অফিসে এবং BDO অফিস থেকে তাদের পঞ্চায়েতে পাঠানো হয়েছে। পঞ্চায়েতের নাম পাঠানোর পর আপনারা জানেন আপনাদের মোবাইলে কল গিয়েছে এবং তার সাথে কিছু উপভোক্তার অর্থাৎ কিছু যারা দর্শক বন্ধু রয়েছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং ইনফরমেশন পান তাদের তরফ থেকে জানানো হয়েছে তারা কিন্তু 1 বছর 2 বছর 3 বছর আগেও অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু বর্তমানে তাদের অভিযোগের ভিত্তিতে কোনো রকম কল করা হয়নি। তার বর্তমান কারণ কি সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো। যারা CMRO গ্রিভেন্স পোর্টালে আগেও নাম লিখিয়েছিলেন কিন্তু আপনাদের কল আসেনি, সেক্ষেত্রে আপনাদেরকে আবারও CMRO গ্রিভেন্স পোর্টালে সরাসরি কল করতে হবে, অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নম্বরটি সেটি কিন্তু আপনি আমার চ্যানেলের ভিডিও থেকে পেয়ে যাবেন। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে আপনাদেরকে পুনরায় আবার কল করে অভিযোগ জানাতে হবে যে আপনারা 1-2 বছর কিংবা 3 বছর আগে কল করেছিলেন কিন্তু তারপরেও বাংলার বাড়ি প্রকল্পের কোনো রকম সুরাহা পাননি। সেক্ষেত্রে আপনাদের সেই অসুবিধার সমাধান হতে পারে। তার সাথে বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত 16 লক্ষ উপভোক্তাকে মুখ্যমন্ত্রী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে টাকা দেবে বলে ঘোষণা করেছিলেন তাদের কিন্তু কিছু কিছু উপভোক্তা টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তার প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে জানাবো পূর্ব মেদিনীপুর জেলার কিছু তথ্য আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম যে পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে সমস্ত তথ্য কিন্তু সরকারকে পাঠানো হয়েছে এবং তাদের যে নথি সেই নথি কিন্তু খবরের কাগজ বা নিউজ পত্রিকাতেও দিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে পূর্ব মেদিনীপুর জেলার টাকা আগে দেওয়া হচ্ছে এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু উপভোক্তারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের দর্শক এবং ভিডিও দেখেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছেন যে তারা সত্যিই টাকা পেয়েছেন। প্রথম কিস্তি
60,000 টাকা। এবং আমি আপনাদের জানাবো পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু খুব দায়িত্বের সাথে বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট খুব আগেই সমস্ত সার্ভে প্রক্রিয়া শেষ করে ফাইনাল অ্যাপ্রুভ্যাল দিয়ে সরকারের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সরকারকে পাঠানোর পর সেখান থেকে কিন্তু সেই টাকাও পাঠানো শুরু হয়ে গেছে। বাকি জেলাগুলিতেও কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পাঠানো হবে, যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই কাজ শেষ করবেন। কিন্তু বর্তমানে আপনারা জানেন 16,36,522 জন উপভোক্তার কথা প্রথমেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপর আবার সেই উপভোক্তার পরিমাণ বেড়ে 50,000 করা হয়। কারণ আপনারা জানেন সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যে সমস্ত উপভোক্তারা অভিযোগ করেছিলেন তাদের পুনরায় বাড়ি দেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এবং সেই কারণেই সেই 50,000-এর লিস্টের যে সার্ভে বা ইনকোয়ারি প্রথম দফার যে সার্ভে সেই যাচাই প্রক্রিয়া কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে কল করে করা হয় এবং তারপর সেই লিস্ট 9/1/2026 অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের 9 তারিখে পুনরায় সরকারকে পাঠানো হয়। কারণ সেই লিস্টে অর্থাৎ এক্সেল সিটে যেই সিটটিতে আপনাদের যাবতীয় ডিটেলস ছিল সেখানে আপনাদের সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল গ্রামের নাম এবং পঞ্চায়েতের যে কোড রয়েছে সেই কোড দিয়ে পুনরায় সেই এক্সেল সিটটি সরকারকে পাঠাতে হবে। সেই অনুযায়ী সেই লিস্ট পাঠানো হয় এবং 9/1/2026 সেই কাজ শেষ হয়। যদি খুব তাড়াতাড়ি সার্ভে শুরু হয় সেক্ষেত্রে এই 16,50,000 উপভোক্তার 50,000 উপভোক্তাকেও একই সাথে বাংলার বাড়ির প্রকল্পে টাকা দেওয়া হতে পারে যারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিলেন। অনেক দর্শক বন্ধুরাই কমেন্ট করছিলেন যে তাদের সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিলেন এবং তাদের পুনরায় পঞ্চায়েত দপ্তর থেকে কল করে যাচাই করা হয়েছে তাদের গ্রামের নাম কি, সেক্ষেত্রে তাদের সার্ভে কবে হবে অথবা তাদের সার্ভে আদৌ হবে কিনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের ইনফরমেশনের জন্য আপনাদেরকে জানিয়ে রাখবো আপনাদের কিন্তু পুনরায় সার্ভে হবে, অর্থাৎ আপনাদের বাড়ি গিয়ে চেক করা হবে যে আপনাদের পাকা বাড়ি না মাটির বাড়ি রয়েছে। কারণ প্রথম দফা যাচাই প্রক্রিয়াতে আপনাদের কল করে আপনাদের অ্যাড্রেস ভেরিফাই করা হয়, এরপরে কিন্তু আপনাদের সার্ভে শুরু হবে এবং এই সার্ভে কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে যদি বাংলার বাড়ি প্রকল্পে 16,50,000 উপভোক্তাকে একসাথে টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবে থাকেন। যদি ভেবে থাকেন যে 50,000 উপভোক্তাকে পরে বাড়ি দেওয়া হবে, শুধুমাত্র বর্তমানে 16 লক্ষকে ধাপে ধাপে টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু 50,000 উপভোক্তার ভেরিফিকেশন বা যে সার্ভে প্রক্রিয়া সেটা কিন্তু একটু দেরিতেও হতে পারে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা 2026 সালের মধ্যেই এই 16,50,000 টাকা পেয়ে যাবেন। কারণ বর্তমানে 16 লক্ষ টাকা কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই কনফার্ম আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং আপনাদেরকে বাড়ির কাজ শুরু করতে হবে। কারণ এর আগেই ঘোষণা হয়ে গেছে যে জুন মাসে এই প্রথম কিস্তির টাকা দেওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, অর্থাৎ 2026 জুন মাসেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন এবং আপনাদের বাড়ির কাজ কিন্তু টোটালি শেষ করতে হবে। কারণ এরপরই আপনাদের আধিকারিকরা বাড়ি গিয়ে আপনাদের বাড়ির সাথে একটি ছবি তুলবেন এবং সেটি সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোড করতে হবে। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কিন্তু সরাসরি একসাথে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে না। প্রত্যেকটি জেলা অনুযায়ী তারা যেভাবে তাদের কাজ সম্পন্ন করবেন, অর্থাৎ জেলার আধিকারিকরা যত তাড়াতাড়ি বাংলার বাড়ির ফাইনাল লিস্ট অ্যাপ্রুভ করে পাঠাবেন তত তাড়াতাড়ি কিন্তু সেই জেলাতে টাকা আসতে শুরু করবে। এবার আপনার জেলাতে যদি তাড়াতাড়ি টাকা আসতে শুরু করে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে, যেটা আমি পূর্ব মেদিনীপুর জেলার তথ্য থেকে আপনাদেরকে জানালাম। এবার আপনার জেলাতে টাকা আসলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যারা নাম লিখিয়েছিলেন আপনাদেরও খুব তাড়াতাড়ি সার্ভে শুরু হতে চলেছে, যাদেরকে পঞ্চায়েত দপ্তর থেকে কল করা হয়েছে। কিন্তু যাদেরকে এখনো কল করা হয়নি তারা পুনরায় সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে আবার অভিযোগ করুন। আশা করছি আপনাদেরও বাড়ি আসবে এবং আপনারাও বাংলার বাড়ি প্রকল্পে মাথার উপরে একটি পাকার ছাদ পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সমস্ত রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান।